আমি দুদিন আগে প্রবাসী ঘরকন্যার মহুয়াকে নিয়ে একটা ভিডিও করি এবং সেখানে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়েছিল, সেই নিয়েই কথা বলেছি। তার মধ্যে কিছু জিনিস আমি মিস করে গেছি এবং সেই জন্য এই ভিডিওটা করছি। দেখো, আমি একটা কথা বলতে পারি তোমাদেরকে যে বড় বড় ব্লগারদের নিয়ে নর্মালি আমরা কোনো ভিডিও করি না, কারণ তারা তেমন কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু দেয় না। কিন্তু যখন কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হয় তখন সেটা নিয়ে কন্টেন্ট করবে, এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, তাই না? সে বড় ব্লগার কি ছোট ব্লগার সেটা কিন্তু তখন ম্যাটার করে না। কথা হচ্ছে এমন কথা বলবে যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে, সেটা নিয়েই টপিক হবে, ঠিক আছে? তবে নর্মালি এদের নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি হয় না। একবার তো তোমাদেরকে বলেছি, ওই সুইডেন নিয়ে একবার হয়েছিল, তারপরে তেমন একটা হয়নি। তবে অনেকেই অ্যাকচুয়ালি এই মহুয়াদিদের যে মহুয়ার যে ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে ভয় পায়, কারণ তারা এসে প্রচণ্ড ভুলভাল টাইপের কমেন্ট করে। তাদের ভালোবাসার কাউকে নিয়ে যদি ভিডিও করা হয় সেক্ষেত্রে সেটা সবাই হয়তো নিতে পারে না। তো যাই হোক, এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটাই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। যেটা বলছিলাম, মহুয়াদি সেদিনকে যখন ভিডিওটা করেছে সেটা হচ্ছে তার হাজব্যান্ডের সঙ্গে খুনসুটি করছে, তার হাজব্যান্ডের সঙ্গে তার একটা ইমোশনাল কথাবার্তা হচ্ছে, সেটা সে পাবলিক করেছে, তাই তো? আর সেটা নিয়েই কিন্তু টপিকটা হয়েছে যে তিনি অনেক ইম্যাচিউরিটি দেখিয়েছে, বা তিনি যেগুলো বলেছে সেগুলো একটা সুদূর আমেরিকায় বসে এইসব ধরনের কথাবার্তা ঠিক নেওয়া গেল না, বা এটা এখনকার দিনের মানুষ হয়ে এই রকম একটা ব্লগ করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে সেখানে ভূতের ভয় পাওয়া, বা বরের চাকরির জন্য বাইরে যেতে হবে সেটাকে না মেনে নিয়ে উল্টে বলা যে বরকে যে তুমি তোমার অফিসের খরচা যাও, কিন্তু আমাদের খরচা তুমি বিয়ার করে আমি তোমাদের সঙ্গে তোমার সাথে আমরা ঘুরতে যাব, তুমি অফিসের কাজে যাচ্ছ যাও, কিন্তু আমরা ঘুরতে যাব, এটা বলা। বা ধরো এতদিন আমি বরকে ছেড়ে থাকিনি, তাই এক সপ্তাহের জন্য বরকে ছেড়ে থাকা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার, এগুলো অনেক কিছুই বলেছিল। এবং তারপর আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে যে বরের এই চাকরি সূত্রে বেড়াতে যাওয়ার সময় বর যখন বলল যে ছেলে মেয়ের স্কুলিং আছে, তখন বলল যে এইখানে যাওয়ার জন্য সে বাচ্চাদের স্কুল পর্যন্ত ছাড়িয়ে দিতে পারে, পরবর্তীকালে অন্য স্কুলে ভর্তি করতে পারে। তো এই জায়গাগুলো ভীষণই ইম্যাচুরিটি দেখিয়েছেন তিনি। এইবার ব্যাপারটা হচ্ছে যে সেটা ছাড়াও উনি আরেকটা কথা বলেছে যেটা খুবই আমার অবাক লাগে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আমার পয়সার দরকার নেই, পয়সা ইনকাম করবার জন্য ব্লগ করি না, বা পয়সার দরকার নেই। এই যে কথাটা বলে যেসব ব্লগাররা আছে তারা সবাই মনিটাইজ অন করেই ব্লগিং করে, এবং ব্লগিং করে আমরা জানি তাদের পার্সোনাল লাইফস্টাইলটা তারা বেচে, এবং সেটাই কিন্তু তারা রেভিনিউ হিসেবে আর্ন করে। আর তারপরে এরকম ব্লগিং করার পর যদি কেউ বলে যে আমার পয়সার দরকার নেই, তাহলে আমার কাছে সেটা অদ্ভুত লাগে। আমরা খুব ভালো করে জানি যে এই মহুয়াদি তার ভাইয়ের বইয়েরও একটা চ্যানেল খুলে দিয়েছে, অবশ্যই তার ভিউয়ার্সদের কথায়। তার ভিউয়ার্সরা বারবার বলেছে তোমার ভাইয়ের বউকে আমাদের খুব ভালো লাগে, এবং সেই জন্য তোমার ভাইয়ের বউকেও একটা চ্যানেল খুলে দাও, আমরা আর কি দেখতে চাই, তার রোজের লাইফস্টাইল আমরা দেখতে চাই। তো উনি দেন তার ভাইয়ের চ্যানেল খুলে ভাইয়ের বইয়ের চ্যানেল খুলে দেয় বিয়ের পরেই, বৌভাতের পরেই, এবং চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100কে ছাপিয়ে চলে যায় এবং বিশাল ভিউজ। তাহলে এইবার তোমরা বলো, তারা কিন্তু দুজনেই চাকরি করে, হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, তারপরেও তারা একটা ব্লগিং চ্যানেল চালায় এবং সেখানে রীতিমতো বিশাল ভিউজ, এবং তারা কিন্তু জানলই না যে 1000 সাবস্ক্রাইব করতে কতদিন লাগে, সাবস্ক্রাইবার হোল্ড করতে, এবং তারপর মনিটাইজ অন করবার জন্য 4000 ওয়াচ টাইম, সেটাও যে কতটা সময় লাগে এবং তার জন্য কি সাফার করতে হয় সেটা তারা বুঝলই না। কারণ মহুয়ার যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালুর আলোয় আলোকিত হয়ে এই মিষ্টি আলাপের মহুয়ার ভাইয়ের বউ কিন্তু ফুলে ফেপে উঠলো, ঠিক আছে? ব্লগিং চ্যানেলে সে যেই ভিডিওই দেখায় তাতেই তার বিশাল বিশাল ভিউজ হয়। তার বুঝতে পারছো তো যে ব্র্যান্ড ভ্যালু কি? অবশ্যই এখানে মহুয়াই প্রমোট করেছিল তার ভাইয়ের বউয়ের চ্যানেল, আর দেন সেটা
সারভাইভ করে যায় এবং বিশাল তার ক্রেজ শুরু হয়। তো এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে মহুয়া যদি বলে যে আমার পয়সার দরকার নেই বা ব্লগিংটা আমি পয়সার জন্য করি না, তাহলে ভীষণই হাস্যস্কর লাগে। কারণ এরা যে কি বিশাল পরিমাণ ইনকাম করে সেটা নিশ্চয়ই আমরা জানি, বুঝতেও পারি কত ডলার ওরা প্রতি মাসে মাসে রোজগার করে। তারপরে যদি তারা বলে যে না আমাদের পয়সার তেমন দরকার নেই, আর কি দরকার আছে, এই তো মঙ্গলবার করে নিরামিষ এক তরকারি ভাত আর রবিবার করে মাংসের ঝোল ভাত, তো এই তো হচ্ছে আমাদের খাওয়া, এর জন্য কত টাকা পয়সা লাগে। আচ্ছা, এই কথাটা কিরকম অবাস্তব লাগলো না? আজকের মানিক তার ব্যাঙ্গালোরের জব থেকে এই আমেরিকায় এলো, তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে মানি। ব্যাঙ্গালোরে যে পরিমাণ অ্যামাউন্ট তাকে দেয়া হতো তার থেকে অনেক বেশি টাকা এখানে দেয়া হলো। তার জন্য তো সে নিজের বাড়ি ঘর দর ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়েছিল, মানে একটা অন্য রাজ্যে গিয়েছিল, তারপর পুরো দেশ ছেড়ে বিদেশ ভূঁইতে পড়ে রইল, তাই না? তার কারণটাই কি? পয়সার জন্য। হ্যাঁ, এরকম একটা সোর্স বা স্কোপ, সোর্স বলবো না, স্কোপ পেলো, আর তার জন্যই না সেই স্কোপটা নেওয়ার জন্য সে বিদেশে চলে এলো, এবং অবশ্যই সেটা পয়সা ইনকাম করবার জন্য। আর এও তখন ব্লগিংটা কেন খুললো? তার মানে আমরা জানি যে আমেরিকায় মোটামুটি সবাই কর্মরত, সবাই কাজ করে, হাজব্যান্ডরা কাজে যায়, কিন্তু তারপরেও তাদের ওয়াইফরাও সেখানে গিয়ে কিছু না কিছু জব খুঁজে নিয়ে সেই জব করতে থাকে। ওখানে কেউ ওই বেকার বসে থাকার লোকজন নয়, মানে ওইখানে যে সুপার ফাস্ট লাইফস্টাইল, তাই সবাইকেই কাজে ব্যস্ত থাকতে হয়। এরকম হাউসওয়াইফ টিপিক্যালি এরকম খুব কম আছে। তো সেই জায়গায় সবাই কর্মব্যস্ত, এবং সেই জায়গা থেকে উনি মনে করলো যে আমি ঘরে বসে সেই সন্তান সংসার সামলাচ্ছি, তো সেগুলো নিয়েই ব্লগ করি না, তাহলে মানুষজন দেখবে এবং দেখলে সেটা ভালো হবে আর কি। সেই থেকেই ইউটিউব করা। প্রথমটা হয়তো শখেই করেছে, নিজের স্মৃতিগুলো ধরে রাখবার জন্য করেছে, কিন্তু পরবর্তীকালে যখন তিনি ভাইরাল হয়ে গেল এবং সেই লেভেলে পৌঁছে গেল, এবং আজকের হয়তো এই পুরো ব্লগিং জোনে উনি 1 নম্বর পজিশন হোল্ড করে আছে, মানে ভারতে যারা কাজকর্ম করে তাদের মধ্যে, জানি না, মানে এই ব্লগিং চ্যানেলে আমার তো তাই মনে হয়। তো সেই জায়গায় তিনি যদি এখন বলে যে আমি পয়সার জন্য ব্লগিং করি না, ভীষণই হাস্যস্কর লাগে আর কি। আর অনেকে এসে আমাকে দেখি কমেন্ট করে বলছে যে অ্যাকচুয়ালি মহুয়া খুব একটা ভালো ইংলিশ বলতে পারে না, আর ইংলিশ না বলতে পারলে আমেরিকাতে জব পাওয়াটা খুব মুশকিল, এবং সেই জন্য সে টিপিক্যাল হাউসওয়াইফ। তো সেই সময় ওখানে তো কেউ ওরকম হাউসওয়াইফ থাকে না, সবাই কাজকর্ম করে। তো মহুয়া ওই সময়টাই তখন ব্লগিং করা শুরু করে, এবং সেখান থেকে সে এই জায়গায় ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি তার ইংলিশ বলার ক্ষমতা নেই, আর সে অন্য কোনো জব পাওয়ার জায়গায় নেই, আর তার জন্যই সে ব্লগিং শুরু করে, এটা বলে। এবং অনেকে বলে যে অ্যাকচুয়ালি মানিকের সাথে স্পাউস ভিসায় সে গেছে, ঠিক আছে, এখনও তারা মানে এখন তারা হয়তো গ্রিন কার্ড হোল্ডার, বাট সিটিজেনশিপ পায়নি, এরকম বলেছে। তো এরকম অনেক কিছু উঠে আসছে। তো ব্যাপারটা হচ্ছে, কেন এতদিন তোমরা কোনো ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্ট দেখোনি বা কিছু দেখোনি, কিন্তু এই ভেরি রিসেন্টের যে ভিডিও, তাতে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস আসতে শুরু করে, এবং তার ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন জাগে, তার এই ভূতের ভয় নিয়ে প্রশ্ন জাগে, তার বাচ্চাদের স্কুলিং নিয়ে প্রশ্ন জাগে, হাজব্যান্ডের এই যে অফিস ট্রিপ এবং সেটাকে এইভাবে বলছে সেটা নিয়ে প্রশ্ন ওঠে, অনেক কিছু নিয়ে প্রশ্ন ওঠে। এবার কথা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সখ্যতা থাকলে, তাদের মধ্যে ইন্টিমেসি থাকলে, এরকম যখন তাদের ডিট্যাচমেন্টের জায়গাটা আসে কোনো না কোনো কারণে, অফিসিয়াল জবের কারণে, তখন এরকম খুনসুটি হতেই পারে, সেটা নিয়ে কারোর কিছু বক্তব্য থাকার কথাও নয়। কিন্তু সেটা যখনই পাবলিকের সামনে করবে এবং সেখানে ইম্যাচুরিটি শো করবে, তখন মানুষ সেটা নিয়ে কথা বলবে, ঠিক আছে? কারণ ওনার থেকে মানুষের একটা এক্সপেকটেশন এসে গেছে যে উনি কতটা কিভাবে বলতে পারে। সেইখানে যখন উনি এরকম ইম্যাচিউর বিহেভিয়ার করবে, অনেকে বলছে সেটা আনন্দের খুনসুটি, নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সব ঠিক আছে, কিন্তু সেটা তাহলে পার্সোনাল রাখতে পারতো। এরকম অনেকেই খুনসুটি করে, কিন্তু সেটা পার্সোনাল রাখার জিনিস ছিল। সেটা যখনই পাবলিক করবে, পাবলিক এটা নিয়ে কথা বলবে, কারণ একটা ব্লগারের কাছ থেকে মানুষ এক্সপেকটেশনটা সেই জায়গায় নিয়ে গেছে ওনার কাছ থেকে। তো বাই দ্য ওয়ে, আমি অনেকের কাছে শুনলাম, আমার কিছু ভিউয়ার্স, তারা বললো না ওনারা মহুয়াকে দেখেন না, ভালো লাগে না তাদের। এবং অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করলো যে তোমরা বলছো সোশ্যাল ইনফ্লুয়েন্সার,
তো ও কি ইনফ্লুয়েন্স করে সমাজে সেটা আমাদেরকে বলো তো। ওর একটা জীবনযাত্রা দেখায় যেটা আমেরিকায় উনি থাকেন, বরের কর্মসূত্রে তারা ওখানে গেছে এবং সেখানেই ছেলে মেয়ে পড়াশোনা শিখছে, বরের কাজ করছে, আর উনি সেই ফ্রি টাইমটায় ব্লগিং শুরু করে যে আমাকেও তো কিছু কাজের মধ্যে থাকতে হবে, তো আমি ব্লগিং শুরু করি। এবং পরবর্তীকালে দেখা গেছে তার ছেলে মেয়ে এবং বর সবাই কিন্তু খুব অ্যাক্টিভ এই তার ব্লগিং চ্যানেলে। তারা কোথাও ঘুরতে গেলে, কোনো নিজেদের মধ্যে সময় বিতালে বা কোনো অনুষ্ঠানে অকেশানে সব জায়গাটা দেখায়। এবং সবথেকে বড় কথা, আমেরিকায় যে যে ফেস্টিভ্যালগুলো হয় বা ওখানে বাঙালিরা যেভাবে সব কিছুতে যুক্ত হয়, সমস্ত অনুষ্ঠানগুলো উনি কভার আপ করে, আর সেগুলো সবাই দেখতে ভালোবাসে। যে বিদেশ ভুঁইতে কীভাবে দুর্গাপুজো হয়, কীভাবে সরস্বতী পুজো হয়, কীভাবে দোল খেলা হয়, কীভাবে ক্রিসমাস সেলিব্রেশন হয়, কীভাবে মানে কি বলবো নতুন বছরকে স্বাগতম জানায়। তো এই সব জিনিসগুলো কীভাবে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কীভাবে কিটি পার্টি হয়, কীভাবে গেট টুগেদার হয়, কীভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়, কিভাবে একটা মেয়ে ওখানে গিয়ে নিজে ড্রাইভিং করে, নিজে সমস্ত বাজার হাট করে, নিজে সংসার ধর্ম চালাচ্ছে, কিভাবে এক হাতে সমস্ত কাজকর্ম করছে, এগুলো উনি দেখায়। এবং এই লাইফস্টাইলগুলো অনেককে উদ্বুদ্ধ করে এবং ভালো লাগে। অনেকে সুন্দর সময় কাটানোর জন্য এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে ভালোবাসে এবং সেই জায়গা থেকেই তো উনি ফেমাস হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, বেশ কয়েকজন আমাকে বলেছে যে তারা কিন্তু ওনার ব্লগ দেখে না, মানে তাদের ওরকম পছন্দ হয় না, তাদের ভালো লাগে না। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে উনি বেশিরভাগ সময় আমরা দেখেছি যে ভয়েস ওভার দেয়। তবে হ্যাঁ, ভালো লাগে ওনার ওই ভয়েস ওভার দেওয়াটা, খুব সুন্দর লাগে। আমার তো ভালোই লাগে, আমি পছন্দ করি ওনাকে। এবং আমি বললাম না, অনেকেই ব্লগিং চ্যানেল শুরু করেছিল ওনাকে দেখে। তো যাই হোক, এগুলো তো সবই ঠিক আছে, কিন্তু এই যে কথাটা যে আমার পয়সার দরকার নেই, মানে এমনিই করি, মানে কথাটা ভীষণই হাস্যস্কর লাগে। যে ব্লগার এইসব কথাগুলো বলে যে আমি পয়সার জন্য না, মানে জাস্ট ফর এমনি ভিডিও করি, তাদের শুনতে খুব অবাক লাগে। এত টাকা ইনকাম হচ্ছে বলেই কিন্তু ডে বাই ডে তাদের এনার্জি বাড়ছে এবং ডে বাই ডে তারা একটার পর একটা ব্লগিং করে যাচ্ছে এবং নতুন নতুন কন্টেন্ট আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর সেখানে যদি তারা বলে না আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আর কি হবে টাকা পয়সা, তাহলে ভীষণই হাস্যস্কর। টাকা পয়সার দরকার আছে বলেই তারা ওই নিজের জায়গা ছেড়ে, নিজের শহর ছেড়ে অন্য শহর, অন্য রাজ্য, তারপরে বিদেশের মাটিতে এসে রয়েছে এবং সেখান থেকে মানে মা বাবার থেকে এত দূরে, এত ডিট্যাচমেন্ট হয়ে রয়েছে। কারণ কি? কারণটাই তো পয়সা। নিজেদের লাইফস্টাইল আরও হাই করবার জন্যে, ছেলে মেয়েকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, নিজেদের ভবিষ্যৎটা আরও সুন্দর ফ্লেক্সিবল করবার জন্য, তার জন্যই তো। তো এখন যদি এই কথাটা বলে কীরকমই হাস্যস্কর লাগে না? হ্যাঁ, এখন এটা ঠিক যে উনি যে পরিমাণ টাকা অ্যামাউন্ট ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে ফেলেছে এবং অনেক সেভিংস করে ফেলেছে, সেই জায়গা থেকে হয়তো সেই কথাটা বলতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু এই ধরনের কথা যখনই সোশ্যাল প্ল্যাটফর্মে বলে তখনই ব্যাপারটা ভীষণই হাস্যস্কর হয়ে ওঠে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা যদি এটা মনে করে থাকি যে কোনো বড় ব্লগার একটা জায়গায় পৌঁছে গেছে বলে সে কখনোই কোনো ভুল করতে পারে না, তা কিন্তু নয়। সবাই সমস্ত জায়গা থেকেই ভুল করতে পারে, ভুল করে মানুষ আবার সেটা শুধরে সঠিকভাবে আবার চলতে পারে। কিন্তু যেটা ভুল সেটা ভুল বলতে হবে, সে বড় ব্লগার হোক ছোট ব্লগার হোক। বড় ব্লগার হলে আমরা কেন ভয় পাবো? কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিতর্কিত যে কোনো জিনিস নিয়ে মন্তব্য করা আমাদের কাজ। তাহলে সেখানে বড় ছোট বলে তো কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পুরো বিজনেসটাই ওরা ধরে ফেলেছে এবং সেই জন্য ফ্যামিলির অন্য লোককেও ইনক্লুড করেছে বিজনেসের মধ্যে এবং তার চ্যানেলেও র্যান্ডামলি চলছে। তারপরে ওরা যদি মানে মানে হাস্যস্করভাবে বলে যে আমাদের টাকা পয়সার দরকার নেই, তাহলে ভীষণই অবাক লাগে। এবং বলছে কি যে শুধুমাত্র মানে এই দিন এই খাওয়া, এক তরকারি ভাত, ওই দিন এই খাওয়া, তাহলে এত কিটি পার্টি, এত অনুষ্ঠান, এত ঘুরতে যাওয়া, এত বরফ দেখতে যাওয়া, এত ছেলেমেয়ের জন্য ভালো লাইফস্টাইল দেয়া, ভালো স্কুলে পড়া, ওই আমেরিকার মতো জায়গায় বাড়ি গাড়ি নিয়ে থাকা, এগুলো কি পসিবল ছিল টাকা ছাড়া? বিনা পয়সায় তো হয়নি। তাহলে বেটার লাইফস্টাইলের জন্যই আমরা তো বিদেশ ভুঁইতে যাই, তাই না? তো তোমরাও তো বিদেশ ভুঁইতে এসেছো বেটার লাইফ লিড করবার জন্য। আর এখন যদি বলো পয়সার দরকার নেই, তাহলে কেমন শুনতে লাগছে? হ্যাঁ,
যাই হোক, আমি জানি না যে ইনি কতটা ভালো ইংলিশ বলতে পারে, তবে ছেলে মেয়েও কিন্তু ব্যাপক সুন্দর প্রোনাউন্সিয়েশন করে, সুন্দর। আর ছেলেটা তো পুরোপুরি ইংলিশ ভাষায়, ইংলিশেই কথা বলে, বাংলা আমি ওকে বলতে শুনিনি। আর মেয়েটি কিন্তু যথেষ্ট বুঝদার, সমঝদার, দেখতেও সুন্দর, ভীষণই ভালো, ডিসেন্ট, পোলাইট। আমেরিকায় থেকেও ওদের মধ্যে কিন্তু বাঙালি কালচারটা ওরা বজায় রেখেছে, সেইটা আমার খুব ভালো লাগে। এবং বাড়িতে সমস্ত রকম পুজো, অনুষ্ঠান, অকেশান সবেতেই তারা কন্ট্রিবিউট করে নিজেদেরকে। তারপরে সমস্ত অনুষ্ঠানে, গেট টুগেদার, পার্টিতে ওরা যায় এবং সবার সঙ্গে সোশ্যালি খুব ভালো বন্ডিং তারা তৈরি করে, ঠিক আছে। এবং ওখান থেকেই আমি দেখেছিলাম যে আরও একটা কাপেল, তারাও ওখানে ব্লগিং করে, তারা সমস্ত জায়গায় খেয়ে দিয়ে বেড়ায় এবং দুজনেই, বর বউ, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু চাকরি করেন, তারপরেও সময় সুযোগ বুঝে সপ্তাহে 2-3টে করে ব্লগ দেয়, ঠিক আছে। তো স্বাভাবিক, আমেরিকায় যারা থাকে আমাদের বাঙালি বা এই ইন্ডিয়ান যারা, তো তারা গিয়ে সেখানে স্বাভাবিকভাবেই ব্লগ করবে, এবং সবাই যে করে তা নয়, কিন্তু বেশ কিছু লোকজন করে, সবাই সারভাইভ করে না মৌহার মতো, এটাই হচ্ছে মেন ব্যাপার। লাক বলে একটা জিনিস আছে, পরিশ্রমের সঙ্গে সঙ্গে, চেষ্টার সঙ্গে সঙ্গে লাকটাও ফেভার করতে হবে। যদি তোমার লাক ফেভার করে যায় তাহলে তুমি ভাইরাল ফেস হয়ে যাবে, সেটাই সোশ্যাল মিডিয়ার নিয়ম। সেটাই হয়েছে ওর সাথে, এবং প্রচুর টাকা পয়সা সে নাড়াঘাটা করেছে। এবং আমার তো মনে হয় কখনো কখনো মানিকের থেকে হয়তো বেশি ইনকাম করে সে, আমি জানি না, সেটা বলতে পারবো না, মনে হয় মাঝে মধ্যে, এতটাই সে নোন ফেস বা ভাইরাল ফেস। তো তারপরে এখন হয়তো ব্যাপক পরিমাণ টাকা পয়সা জমানোর পর তার মনে হয়েছে আর টাকা পয়সার দরকার নেই, তার জন্যই সে বলেছে অ্যাকচুয়ালি আমরা এক তরকারি ভাতই তো খাই, এ করি, তো আমাদের কি দরকার আছে এত টাকা টাকা করার। অ্যাকচুয়ালি একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর, অ্যাচিভ করার পর, স্যাটিসফ্যাকশন সেই লেভেলে হয়ে যাওয়ার পর মানুষের মনের মধ্যে এরকম জিনিসপত্র জন্মায় আর কি, যে আর টাকা পয়সার দরকার নেই। মানে বুঝতে পারছো যে হিউজ পরিমাণে ইনকাম হয়ে গেছে, হিউজ পরিমাণে সেভিংস হয়ে গেছে এবং সমস্ত লাইফস্টাইল সেটেল হয়ে গেছে। তো সেই জন্য এই কথাটা বলেছে। তো যাই হোক, আমি আগেও বলেছি, এখনও বলছি, মানিকদা, মানে মানিক যে যিনি, মানিকবাবু, তিনি কিন্তু যথেষ্ট সৌম্য, ডিসেন্ট, ভদ্র লোক এবং প্রচণ্ড পোলাইটলি খুব ভদ্রভাবে কথা বলে। হ্যাঁ, মহুয়ার মধ্যেও সেটাই রয়েছে, কিন্তু এখানে মহুয়া একটু সিলি ব্যাপার করে ফেলেছে। আর আমার যেটা মনে হয় সেটা ইচ্ছাকৃতই করেছে, প্ল্যানিং ছিল আর কি, এরকম ধরনের একটা কন্টেন্ট নতুন করে তৈরি করবে, কিন্তু সেই কন্টেন্টটাই যে এরকমভাবে বুমেরাং হয়ে এরকম নেগেটিভ কমেন্ট আসবে সেটা কিন্তু ওরা বুঝতে পারেনি, এটাই মনে হয় আমার। তো যাই হোক, সিলি মিস্টেক করলে তার খেসারত দিতে হবে, ভিউয়ার্সরা কাউকেই ছেড়ে দেয় না, যেখানে যেখানে সিলি মিস্টেক দেখেছে সেখানে সেখানেই তারা আওয়াজ তুলেছে, বুঝতে পেরেছো। তো সেই জন্য আমার মনে হয় যে বুঝে সুঝে কাজ করা উচিত, করা হয়ে গেলে আর তো কোনো লাভ নেই, তো তখন তোমাকে খেসারত দিতেই হবে, ঠিক আছে। তো সেই জন্য আমার মনে হয় এই ধরনের কন্টেন্ট করবার আগে 100বার ভাবা উচিত। প্রাইভেসি ততটাই ওপেন করা যাবে যতখানি সেই প্রাইভেসি ওপেন করলে সেটা নিয়ে মানুষ খুব একটা কথা বলতে পারবে না, না হলে এই ধরনের কন্টেন্ট তৈরি করে তারপরে সেটা নিয়ে এভাবে ট্রোল হওয়ার কোনো মানেই হয় না। এটা একেবারেই আমার ব্যক্তিগত মত, আমি জানি না তোমরা কি ভাবছো এই ব্যাপারটাতে। তবে আমি এটা বলবো যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়েছে, আর তারপরে তারা আবার নিজেদের টপিকে নিয়ে চলে গেছে, তারা এগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করেও না, এবং নেগেটিভ কমেন্টের দিকেও তাদের এত মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। বাট ওই যে যারা ভিউজ দেয় তারা তো ভিউয়ার্স, এবং তারা মনে করে যে তাদের কমেন্ট করার রাইটস আছে, এবং সেই জায়গা থেকে তারা কমেন্টস করেছে, এবং যেখানে যেখানে ভুল করেছে সেই সব জায়গায় চোখে আঙুল দিয়ে মহুয়াকে দেখিয়ে দিয়েছে, এটাই ভিউয়ার্স যেমনি তোমাকে ভালোবেসে উপরে তুলতে পারবে, তেমনি তোমার একটা ভুল স্টেপ তারা কিন্তু সেটাকে লাইটলি নেবে না, তারা কিন্তু সেটাকে ব্রড অ্যাসপেক্টে নেবে, এবং তারপরে সেটা নিয়ে ক্রিটিসিজম কিন্তু করবে তারা, কারণ তারা ভিউজ দিচ্ছে, এবং যেখানে যেখানে ভুল স্টেপ হচ্ছে সেখানে সেখানে তারা কিন্তু সঙ্গে সঙ্গে নক করছে, দ্যাটস ওয়াই তারা করবেই। অর্থাৎ একটা ভিউয়ার্স বললে হতো, এত ভিউয়ার্স এত নেগেটিভ কমেন্ট করছে, হ্যাঁ অবশ্যই সেটা অন্যভাবে নেগেটিভ কমেন্ট নয়, কিন্তু ভদ্র ডিসেন্ট ওয়েতেই তারা কিছু ম্যাচিউরিটির যে অভাব দেখেছে সেটা নিয়েই বেশিরভাগ লোক কথা বলেছে। তো যাই হোক, আশা করছি যে এরকম ভুল আর মহুয়া করবে না তার কন্টেন্টে। তবে হ্যাঁ, তাদের মধ্যে এরকম ব্যক্তিগত আলোচনা অনেকবারই হয়েছে এবং সেগুলো তারা পাবলিকলিও করেছে, এটাও দেখেছি।
তো সেটা বড় কথা নয়, কিন্তু এটা অন্যরকম সিলি মিস্টেক করে ফেলেছে। তো আমার মনে হয় পরের দিকে আর এই সব ভুলগুলো করবে না। আর এই ভূতের ভয়ের ব্যাপারটা, হ্যাঁ অনেক বয়স্ক লোকেরাও কিন্তু ভূতের ভয় পায়, এটা নয়, কিন্তু ভূতটা অ্যাকচুয়ালি কি, ভূতটা যেটা আমরা মনে করি আছে কিছু একটা ফিলিংস, যে আছে একটা কিছু যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, যার কোনো অবয়ব নেই, তাই তো। তো এটা কিছুটা মানসিক ব্যাপার, আর কিছুটা হয়তো অনেক সময় হয় চিন্তা ভাবনা করলে তার প্রকাশ হয়, তো সেটাই। তো এই সব জিনিসগুলো মানে অনেকেই বিশ্বাস করে, তো আমি তুমি বিশ্বাস না করলেও যে অন্য কেউ করবে না এটাও ধারণা করা ভুল। তো মহুয়া হয়তো সেরকম পরিবেশ থেকে মানুষ হয়েছে, যার জন্য এরকম ছোট ছোট গল্প কথা শুনে সে মানুষ হয়েছে, এবং সেখান থেকে একটা ভূতের প্রতি তার ভয় আছে। কিন্তু কথা হচ্ছে ভূতের প্রতি ভয় আছে, তাহলে হ্যালোউইন সাজার সময় সব ঘুরে ঘুরে দেখলো কি করে, এটা কিছু ভিউয়ার্সের কথা। এবং কিছু ভিউয়ার্সের কথা, যদি ভূতের ভয় থাকে তাহলে মানিক তাকে কি করে ভয় দেখালো মুখোশ পরে, ভূতের মুখোশ পরে। তো এরকম বলছে, তাহলে বলছে শুধু কন্টেন্টের জন্যই এইসবগুলো বলেছে, এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি সত্যি কথা নয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।